গরমের দিনে সবার মনে একটাই খিদে জাগে, কিছু ঠান্ডা, কিছু মিষ্টি, কিছু ভালোবাসায় ভরা। তাই আজ আমি বানালাম একেবারে ঘরের দুধ আর পাকা আম দিয়ে কেমিক্যাল ছাড়া খাঁটি ম্যাঙ্গো আইসক্রিম। বিশ্বাস করুন, আছে ভালোবাসার ছোঁয়া। চলুন এই রেসিপিটা এক নজর দেখে নিই। আমি এর জন্য 2টা পাকা টসটসে মিষ্টি আম নিয়েছি। অবশ্যই মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন। আমি আমকে ছিলে আমের পিউরি বের করে নিই। পিউরিটা বের করার পরে ওই অবস্থায় চুলার মধ্যে দিয়ে দিই। আমি কিছুক্ষণ জাল করব, আমের যে কাঁচা ভাব যাতে চলে যায়, এর জন্য আমকে কিছুক্ষণ জাল করব আমি। যারা বেশি আইসক্রিম তৈরি করবেন, ম্যাঙ্গো আইসক্রিম, অবশ্যই আমের যে পিউরি সেটাকে জাল দিয়ে নেবেন। আমি এর জন্য 1 কিলো গরুর দুধ নিয়ে নিলাম। তার মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম আর 2টা এলাচ দিয়ে দিলাম। 1 কিলোর মধ্যে যদি 2 কাপ চিনি দেন, 4 কাপের 2 কাপ, তাহলে পারফেক্ট মিষ্টি হবে। আমি এর জন্য নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, ভালো মানের কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি না থাকে অবশ্যই ব্যবহার করার দরকার নেই। আমার দুধ দিয়ে সুন্দর আইসক্রিম হবে। আমি 1 চামচ পরিমাণ দুধের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম। যাদের কর্নফ্লাওয়ার ঘরে নাই, দেওয়ার প্রয়োজন নাই, দুধকে ঘন করে নেবেন। আমি দুধকে ক্রিমি ভাব আনার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। দুধ জাল দেওয়ার সময় 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছিলাম আমি। দুধকে ধীরে ধীরে জাল দিলাম যেন প্রতিটা ফোঁটা ঘন হয়ে ওঠে। জাল দেওয়ার পর দুধ ঠান্ডা করে এলাচ দানাগুলোকে তুলে নিলাম। এই আইসক্রিমের স্বাদকে আরও অতুলনীয় করে তুলবে আমার ম্যাঙ্গো আইস পাউডার। যাদের ঘরে ম্যাঙ্গো আইস পাউডার নেই অবশ্যই দেওয়ার দরকার নেই। ভালো করে ব্লেন্ড করে নেবেন, একদম ঘন করে নেবেন। তারপর মিশিয়ে দিলাম মিষ্টি পাকা আমের পিউরি, যার রঙে, গ্রানে, স্বাদে লুকিয়ে আছে গ্রীষ্মের সমস্ত আনন্দ। দেওয়ার পর যাদের বিটার আছে অবশ্যই সেটা দিয়ে বিট করে নেবেন, ব্লেন্ড করে নেবেন। যেহেতু আমার ঘরোয়া আইসক্রিম, যাদের বিটার নেই, এভাবে ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নেবেন। একদম ক্রিমি ক্রিমি ভাব নিয়ে আসবেন। ভালো করে ঘুটে নেবেন সবগুলাকে। ঘুটে নেওয়ার পর একটা ঝাঁঝার সাহায্যে বা কোনো নেটের সাহায্যে ছেলে নেবেন। ছেলে নিলে কী হবে, আপনার যে আমের যে আঁশগুলো আছে এগুলো সরে যাবে আর আইসক্রিমটা খুবই স্মুথ হবে, খুব সুন্দর হবে, খেতে ভালো লাগবে। ভালো করে ছেলে নিলাম। ছেলে নেওয়ার পরও আবার ব্লেন্ড করে নিলাম। আইসক্রিম বানানোর জন্য আমি কিছু মোল্ড নিয়ে নিলাম। এখানে কিছু মাটির পাত্র আছে, বিভিন্ন সময় আমি দধি খেয়েছিলাম, সেগুলো আমার ঘরে ছিল। আমি প্রত্যেকটা মাটির পাত্রে অবশ্যই পাত্রগুলোকে ভালো করে ধুয়ে নেবেন, একদম পরিষ্কার করে। তারপর গরম জলে ধুয়ে নেবেন, তারপরে একদম শুকিয়ে নেবেন। একে একে প্রত্যেকটা পাত্রে লিকুইড আইসক্রিমগুলো দিয়ে দিলাম। প্রত্যেকটা পাত্রে দেওয়ার পর অবশ্যই এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নিলে আইসক্রিমের উপরে যে ভূত ভাব এগুলো থাকবে না, আইসক্রিমগুলো সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। আমি প্রত্যেকটা আইসক্রিমকে যতবার আইসক্রিম ঢালি ততবার সেট করে নিই। বললাম না আমি বিভিন্ন মোল্ড নিয়েছি। এটা হচ্ছে আইসক্রিমের কাপ। ওই কাপে 2টা কাপ ছিল, 2টা কাপের মধ্যে দিয়ে দিই। অবশ্যই একটু ভর্তি করে দিবেন, কারণ আইসক্রিম যখন লিকুইড আইসক্রিমগুলো যখন জমে যাবে কাপের অর্ধেক হয়ে যায়। আইসক্রিমের এই মোল্ডগুলো আমার ভালো লাগে, তার সাথে খাপ আছে। আমি বিভিন্ন সময় আইসক্রিম খেয়েছিলাম, তাই এই আইসক্রিমের মোল্ডগুলো নেই। মাটির পাত্রগুলোকে ভালো পরিষ্কার, আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে অবশ্যই সেটা দিয়ে বেঁধে দিবেন, না হলে পরিষ্কার পলিথিন দিয়ে বেঁধে নেবেন। এমন মতো করে এরকম রাবার দিয়ে, যাদের রাবার নাই অবশ্যই সুতার বান্ডিল দিয়ে বেঁধে দিবেন ভালো করে। কারণ আমাদের ফ্রিজের মধ্যে আমরা বিভিন্ন মাছ মাংস রেখে দিই, কারণ মাছ মাংসের একটা আলাদা খারাপ ফ্লেভার আছে, আইসক্রিমের মধ্যে ঢুকে যায়। এরকম যদি ভালো করে মুখটা যদি ফয়েল পেপার বা প্লাস্টিক দিয়ে বা ভালো করে ডাবল প্লাস্টিক দিবেন অবশ্যই, যদি বেঁধে দেন তাহলে ওই মাছ মাংসের যে ফ্লেভার এটা আইসক্রিমের মধ্যে আসবে না। আমি একে একে প্রত্যেকটা বার ভালো করে আইসক্রিম ঢেলে প্লাস্টিক, ডাবল প্লাস্টিক দিয়ে ভালো করে রাবার দিয়ে বেঁধে দিয়েছি। আইসক্রিমগুলোকে আমি ফ্রিজে 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দেব আইস হওয়ার জন্য।
প্রত্যেকটা আইসক্রিমকে আমি থরে থরে সাজিয়ে দিলাম। উপরে একটা প্লাস্টিক দিয়ে দিলাম। আমার 12 ঘন্টার পর আইসক্রিমগুলোকে আমি বের করে নিই। উপরে একটা প্লাস্টিক দিয়েছিলাম, একটা চাপা দিয়েছিলাম। হয়ে গেল আমার ম্যাঙ্গো আইসক্রিম। যদিও বানাতে অনেক সহজ মনে হয়, প্রত্যেকটা জিনিস সহজ না, একটা ধৈর্যের ব্যাপার থাকে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, 1 কিলো দুধ দিয়ে 12টা বার আইসক্রিম হয়। একটা বারের আইসক্রিম কত জানেন? 65 থেকে 70 টাকা। সেটা যদি আমরা ঘরে বানিয়ে খাই 1 কিলো দুধ দিয়ে, তাহলে আমাদের অনেক সাশ্রয় হয়। আরেকটা কথা বলে রাখি, যাদের কর্নফ্লাওয়ার আইস পাউডার নেই তারা অবশ্যই লিকুইড দুধের সাথে গুঁড়া দুধ মিক্সার করে ক্রিমি ভাব করে ফেলবেন। তাহলে আম, দুধ, চিনি দিয়ে সুন্দর আইসক্রিম হবে, ম্যাঙ্গো আইসক্রিম। দেখুন বন্ধুরা, একেবারে সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল অসাধারণ এক সুখের খাবার। এই ম্যাঙ্গো আইসক্রিম খেতে বসলে শুধু শরীরকে ঠান্ডা করবে না, মনকেও ভরাবে আনন্দে। যেখানে আছে খাঁটি দুধ, পাকা আম আর ভালোবাসা, সেখানে কেমিক্যালের কোনো জায়গা নেই। আজ এই আইসক্রিম খেতে বসলে শুধু ঠান্ডা নয়, ঘরে ফিরবে একসাথে হাসি আর মিষ্টি স্মৃতি। যদি আমার ছোট্ট প্রয়াস আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর নতুন নতুন রেসিপির সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আপনারা দেখছেন অর্চনা দিন রাত্রি। আপনাদের সাথে পুনরায় আবার দেখা হবে নতুন একটা এপিসোডে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল সবার প্রতি।